কথায় আছে, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অধিক ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। আসলে কোনো কিছুতেই বেশি বাড়াবাড়ি করা ভালো নয়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইনের দুইটি ফেসবুক পেজই রিমুভ করে দিয়েছে মেটা। সাংবাদিক ইলিয়াসের প্রথম ফেসবুক পেজের ফলোয়ার্স ছিল প্রায় 22 লক্ষ, 2.2 মিলিয়ন, এবং দ্বিতীয় ব্যাকআপ ফেসবুক যে পেজ ছিল তার ফলোয়ার্স ছিল মোটামুটি 8.5 লক্ষের মতো। ইতিমধ্যে দুইটি পেজই রিমুভ করে দেওয়া হয়েছে। প্রথম পেজ যখন রিমুভ করে দেওয়া হয় তখন তিনি দ্বিতীয় পেজে তার কিছু স্ক্রিনশট শেয়ার করেছিল। সেখানে তিনি উল্লেখ করেছিল যে কেউ তার পেজ নষ্ট করে দেয়নি, এর আগে তার পেজে 3টি ভায়োলেশন ছিল এবং পরবর্তী একটা ভায়োলেশনের কারণে তার পেজটা রিমুভ করে দেওয়া হয়েছে। আসলে বাস্তব ঘটনা কি? সাংবাদিক ইলিয়াস হোসেন আওয়ামী লীগের বিরোধিতা করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিশেষ ভূমিকা রেখেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে এই আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে পেরেছিল। তার কথা লক্ষ লক্ষ জনগণ শুনেছে। এখন পর্যন্ত তার বিশেষ ভূমিকা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেইটা বলার আগে একটু কয়েকটা কথা বলে নেই। সাংবাদিক ইলিয়াস যেভাবে কথা বলেছে তার মোটামুটি কাছাকাছি কথা বলে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। তাহলে সাংবাদিক ইলিয়াসের পেজ রিমুভ করা হলে এরপরে কি পিনাকি ভট্টাচার্যের পেজ রিমুভ করা হবে, বা আরো কোনো কিছুর ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়ে আপনাদেরকে বলছি। এখন একটু কথা বলে নিই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সম্পর্কে। সাংবাদিক ইলিয়াস আগে যেই রূপে ছিল, অর্থাৎ আওয়ামী লীগের সময় যে রূপে ছিল আমাদের মাঝে, এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর অর্থাৎ 5 আগস্টের পর তার রূপ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার বিরোধিতা কে করেছে? সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, মুশফিক ফজল আনসারী, এদের অবদান কিন্তু আমরা ভুলতে পারবো না। একই সাথে তাদের কথা শুনে একত্রিত হয়েছিল বিএনপি, জামাত সহ বিভিন্ন ধরনের বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু একত্রিত হয়েছিল। 5 আগস্ট ঘটার পরে এক এক করে বিচ্ছিন্ন হওয়া শুরু হয়েছে। কে কার পিছনে আঙ্গুল দিবে, কে কোন পদ হাসিল করবে, কে কোন সুযোগ সুবিধা গ্রহণ করবে, সেই খেলায় কিন্তু এরা মেতে উঠেছিল। সাংবাদিক ইলিয়াস আগে যেভাবে কথা বলতো, এই 5 আগস্ট হওয়ার কিছুদিন পর থেকে তখন তিনি ইশারা ইঙ্গিতে বিএনপির চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন নেতাদের চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, টেম্পু স্ট্যান্ড দখলদারকারী, এগুলো বলা কিন্তু তিনি শুরু করেছে। আবার একই সাথে সে কৌশল অবলম্বন করেছে যে বিএনপির নেতারা যাই হোক বা যেটাই করুক, জনাব তারেক রহমান কিন্তু খুব ভালো লোক এবং বেগম খালেদা জিয়া একবারে অতুলনীয়। উপরে ঠিক রেখে নিচে বাঁশ দেওয়া শুরু করেছে। এটা ছিল তার একটা কৌশল বলে আমি মনে করি। যেমন পিনাকি ভট্টাচার্য ডিরেক্টলি এখন বিএনপির বিরুদ্ধে কথা বলেন এবং জামাতের পক্ষে কথা বলেন, সেটা আমরা দেখেছি। আর কিন্তু সাংবাদিক ইলিয়াস বিএনপির কিছু অংশ ধরে রাখে, কিছু অংশ বাঁশ দিয়ে পুরোপুরি জামাতের সাপোর্টে কথা বলা শুরু করেছিল। সমস্যা এগুলোতে নয়, সমস্যা হচ্ছে আপনারা দেখেছেন এই প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাই যেটাই হোক এটা একটা গণমাধ্যম এবং দেশের শীর্ষ গণমাধ্যমের তালিকায় কিন্তু তারা প্রথম দিকে। আপনারা এটা জানেন, গণমাধ্যমের উপর হামলা যখন হয় তখন আন্তর্জাতিক বিশ্বের গণমাধ্যম কিন্তু এগুলো ভালো চোখে দেখে না এবং বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না। এটা নিয়ে অনেক বড় কিছু হয়। সেই জায়গায় সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজে প্রথমে দেখবেন যে প্রথম আলোকে হামলা করো, প্রথম আলো যখন হামলা করা শেষ তারপরে বলেছে প্রথম আলোকে খেয়ে দেওয়া হয়েছে, এখন আপনার ডেইলি স্টারে আসেন। কিছুক্ষণ পর পর 10 মিনিট 12 মিনিট পর পর, এবং সবকিছু যখন জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করা হয়ে গেছে তারপরে তিনি একটা পোস্ট করেছেন যে ডেইলি স্টার ডান, অয়েল ডান বয়েজ। অয়েল ডান বয়েজ বুঝতে পারছেন যে তার শিষ্য যারা ছিল তাদেরকে বলেছে এবং তিনি নিজেই গুরু, এই বিষয়টা সেখানে পাবলিশ করার বা জানানোর চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াসের
এই যে ফেসবুক পেজ যে রিমুভ করা হলো, এর পিছনের কারা আছে? অনেকেই বলছেন যে সরকারের অনুমতি ছাড়া এটা সম্ভব হয় নাই, অথবা বড় ধরনের কোনো চ্যানেল ছাড়া এটা সম্ভব হয় নাই। কারণ মেটা হুট করে একটা ফেসবুক পেজ রিমুভ করে না। তাহলে কি সরকার চাচ্ছিল যে এই সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ রিমুভ করা হোক, বা ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু করা হয়েছে কিনা? আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক কন্টেন্ট রিমুভ করার জন্য মেটাকে অনুরোধ করে চিঠি পাঠানো হয়েছে। হয়তো মেটা এই বিষয়গুলো নজরে নিয়েছে এবং সর্বশেষ যে ঘটনা ঘটেছে এই গণমাধ্যমের উপর যে হামলা, এছাড়াও বিভিন্ন উস্কানিমূলক যে বক্তব্য, এগুলো হয়তো মেটা তাদের নজরে নিয়েছে, নেওয়ার কারণেই সাংবাদিক ইলিয়াসের পেজ রিমুভ করেছে বলে অনেকেই মনে করছেন। এছাড়াও বিএনপির বা অন্যান্য যারা অ্যাক্টিভিস্ট রয়েছে, নাম ধরে যদি বলি, আমাদের অনুসন্ধানী সাংবাদিক আল জাজিরার জুলকার নায়ান সায়ের ভাই, তিনিও কিন্তু এই সাংবাদিক ইলিয়াসের যে পোস্টগুলো এগুলোর বিপক্ষে কথা বলেছেন। অর্থাৎ সবকিছু যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে মোটামুটি বড় একটা জায়গা থেকে সাংবাদিক ইলিয়াসের এই সোশ্যাল মিডিয়ায় যে অ্যাক্টিভিটি, তার উপর নজরদারি করে বড় একটা অভিযোগ করা হয়েছে। না হলে তার দুইটা পেজ রিমুভ করার কথা নয়। হয়তো ভবিষ্যতে যদি কোনো পেজ সে ওপেন করে, সেটাও হয়তো মেটা খুব একটা ভালো চোখে দেখবে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় মেটাকে অনেক চিঠি দেওয়া হয়েছে, তখন কিন্তু মেটা খুব একটা গুরুত্ব সহকারে দেখেনি যে আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল করার অভিযোগ অথবা দেশে উস্কানি দেওয়ার অভিযোগ চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা কিন্তু মেটা খুব একটা দেখে নাই। এখন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি সহ আমাদের পাওয়ারটা কোথায়? আমাদের পাওয়ার আমরা কথা বলবো, আমাদের একটা অনুসারী তৈরি হবে, সেই অনুসারী আমাদের কথাগুলো শুনবে, এটাই কিন্তু আমাদের পাওয়ার। এছাড়া ডিরেক্ট রাস্তায় নেমে বড় ধরনের কিছু করার পাওয়ার কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের খুব কম। বিশেষ করে বিদেশে যারা আছে তাদের একদম নেই বললেই চলে। তাদের ক্ষমতাই তাদের সোশ্যাল মিডিয়া। এখন এই সোশ্যাল মিডিয়া থেকে যদি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে রিমুভ করা হয়, তাহলে এই যে দেশের যে সকল ঘটনা ঘটছে, এগুলো ঘটনা কি আর ঘটবে না? এরপরে কি এই সাংবাদিক ইলিয়াসের পরে কি টার্গেট এখন পিনাকি ভট্টাচার্য? আপনারা যদি জুলকার নাইন সায়ের ভাইয়ের পোস্টগুলো দেখেন, তিনি যেমন এই পিনাকি ভট্টাচার্যকে আক্রমণ করে পোস্ট করেন, পিনাকি ভট্টাচার্য তাকে ডিরেক্ট আক্রমণ করে পোস্ট করেন, সেখানে নাম উল্লেখ করেন না, এটা একটা কৌশল। এখন সাংবাদিক ইলিয়াসের ডিরেক্ট এই কথাগুলো বলা বা এভাবে উস্কানি দেওয়া উচিত হয়েছিল কিনা? কখনোই উচিত নয়। কোনো কিছু করতে হলে অবশ্যই কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশল অবলম্বন না করে ডিরেক্ট কার্যক্রম করা শুরু করেছিল সাংবাদিক ইলিয়াস ভাই। তিনি সোশ্যাল মিডিয়ায় ডিরেক্ট উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। তার যদি কোনো কিছু করার থাকে বা কেউ যদি কোনো কিছু করে, সেটা পরিকল্পনা অনুযায়ী সেফ রেখে সোশ্যাল মিডিয়ার হয়তো দৃষ্টিতে না এনে সেটা করা উচিত ছিল, কিন্তু ডিরেক্ট তিনি করেছে। যদিও আমি বলছি না যে এগুলো করা তার উচিত ছিল বা উচিত হয়েছে, এটা আমি বলছি না। যারা করে তারা কিন্তু এইভাবে করে, কৌশলে করে। কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই ডিরেক্ট ঝামেলা পাকানো শুরু করেছিল। এখন মেটা সেটা নজরে নিয়েছে, তার ফেসবুক পেজ রিমুভ করেছে। হয়তো এরপরে বেশি রিপোর্ট হলে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি হয়তো মেটা রিমুভ করতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।